জয় হরি বল। ষড়রিপু বশ করিবার ফল, ষড়রিপু যেইজন করিয়াছে বশ, ত্রিভুবনে হইবে তার সর্বত্র যশ। তো আমার হরিচাঁদ ঠাকুর এই ষড়রিপু দমন করার কথা বলেছেন। ষড়রিপুগুলি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সৃষ্টিকর্তা এই ষড়রিপু সৃষ্টি করেছে আমাদের দেহ মনকে চালনা করার জন্য। আর বিবেক, জ্ঞান, প্রেম, ভক্তি, সত্য এই পাঁচটি সৃষ্টি করেছেন আমাদের সঠিক পথে বা সুপথে চলার জন্য। তো অশ্বিনী গোসাই এই বিবেকের সঙ্গ নিয়ে ষড়রিপুকে দমন করেছিলেন এবং হরিকৃপা পেয়ে হরিসঙ্গীতটি রচনা করেছিলেন, যাহা আজ সব ভক্তদের কাছে অতি প্রিয়। এবং আমরা ভক্তিভরে সেই গানগুলো গেয়ে থাকি এবং ভক্তিভাবে তাহা শ্রবণ করে থাকি। তা সব ভক্তদের কাছেই অতি প্রিয়। আর অন্যদিকে ব্যাসদেবের পুত্র সুখদেব এই ষড়রিপু দমন করে ভাগবত পাঠের শক্তি অর্জন করেছিলেন এবং এই ভাগবত শ্রবণ করে জীব পাপ মুক্তি হয় এবং তার কথায় পাপ মুক্তি হয়ে যায়। তো আর আমাদের এই সংসারের জীবরা বা মানুষ আমরা যদি এই ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যদি আমরা দমন করতে পারি, তাহলে আমাদের এই সংসারের জড় বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। জয় হরি বল। এখানে রাখছি। তো অশ্বিনী গোসাই কীভাবে এই ষড়রিপু দমন করে হরিকৃপা পেয়েছিলেন, তাহা জানতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের জানাবো। জয় হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।